আইল্যান্ডের সবচেয়ে বড় যে জঙ্গলটি রয়েছে সেই জঙ্গলের ভিতরে আমি মাঝখানে প্রবেশ করেছি এবং জঙ্গলের ভিতরে যে দৃশ্যগুলো এবং সামগ্রিক যে সমস্ত যে গাছগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের গাছগুলো, এই গাছগুলোর মূলত আমি নাম জানি না। তো এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের, অনেক হাজার হাজার অসংখ্য নারিকেলের গাছ, নারিকেল পড়ে রয়েছে এবং নারিকেল থেকে গাছ হয়েছে। এবং ভিতরের দৃশ্য খুব সুন্দর একটি জায়গা, মানে খুবই সুন্দর, একদম নিরিবিলি একটি পরিবেশ। তো এই গাছগুলো একটি অচেনা আমার, মানে সব গাছই আমার অচেনা। এই গাছগুলো আমি ফার্স্ট টাইম দেখতেছি, তবে আমার জীবনের ফার্স্ট টাইম। তো এখানে খুব ভালো লাগতেছে, তবে একটু আতঙ্ক মনে হচ্ছে, কারণ একটি জঙ্গলে আসলে কেমন জানি একটা মনে হয় ভিতরে, যেহেতু আমি একা তো এখানে ঘুরতে আসছি। তো খুব সুন্দর একটি জায়গা। তো এখানে মনে হয় 2-3 জন মিলে যদি এখানে ঘুরতে আসা যায় তাহলে আমি মনে করি অনেক ভালো লাগবে। তো আমি একটু বাইরের দিকে যাব, তো রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাওয়া যায়, আমি কিছু বুঝতেছি না। আমি মনে হয় এই দিক দিয়েই ছিলাম, এই দিক দিয়েই ছিলাম মনে হয়। আমি মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি, তো একটু সামনের দিকে এগিয়ে যাই। রাইট, পেয়ে গেছি আমি। তো জঙ্গলের ভিতরে আরও অনেক সুন্দর মানে জায়গা রয়েছে এবং গাছগুলো বিশাল বিশাল গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে যে শিকড়, এগুলো কিন্তু শিকড়, মূলত উপর থেকে গাছ। এই গাছটার মূলত আমি নাম জানি না, তবে এই গাছগুলো আমি অনেক সময় সিনেমাতে, মুভিতে আমি দেখেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি। এখানে আমার প্রথম দেখা, এবং এই গাছগুলো গাছের নাম জানি না, তবে গাছের ফলগুলো হয় ঠিক আনারসের মতো, একদম সেম আনারসের মতো, কিন্তু দেখতে আনারসের মতো হলো কিন্তু আনারস নয়। তো এখন আমি ভিতরের দিকে যাব। তো এই গাছটা মূলত আমি নামও জানি না, এই গাছটা কি যে নাম। তো দেখেন এখানে কিন্তু শিকড় গাছ এবং এত সুন্দর করে পেঁচায় পেঁচায় আছে, আর পাতাগুলো দেখেন পড়ে গেছে লাল লাল হলুদ বিভিন্ন ধরনের কালারিং, মানে ফুলের মতো অনেক সুন্দর। পাপড়িগুলো ধরে যেরকম পড়ে যায়, ভিতরে পড়ে গিয়ে যাওয়ার পর যেরকম সৌন্দর্য বা ফুটে ওঠে, খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখন সমুদ্রের পাড়ে যাব। তো সমুদ্রে যাচ্ছি। এখানে মূলত অনেকেই এই পাড়ে গোসল করতে আসে, বিদেশি পর্যটকরা আসে এখানে এসে কিন্তু ভিতরে কিন্তু তারা প্রবেশ করে এবং দেখে। এই জায়গায় অনেক অনেক সময় দেখা যায় সমুদ্রে যে সমস্ত বড় বড় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু এখানে পুড়ে পুড়ে খায়, এবং খুব সুন্দর একটা জায়গা এবং বাতাস, মানে খুবই সুন্দর, কি বলবো আর, হয়তো বলে ভাষা আমার জানা নাই, এতটাই সুন্দর। আর গাছগুলো খুব সুন্দর করে রাখছে, যেহেতু জানি না নতুন একটা অচেনা জায়গায় কেমন হবে না হবে, কীরকম লাগবে, তারপরও ভয়ে ভয়ে ভিতরে একটু প্রবেশ করলাম, বেশ ভালো লাগতেছে। তো আমি এখন এতক্ষণ জঙ্গলের ভিতরে ছিলাম, তো এখন আমি জঙ্গলের বাইরে এখন যাব। দেখেন জঙ্গলের বাইরেটা কেমন। জঙ্গলের বাইরে দেখেন, এই যে এটা হচ্ছে, এতক্ষণ ছিলাম জঙ্গলের ভিতর, এবার আমি জঙ্গলের বাইরে, এই পরে আসলাম সমুদ্র। এই হচ্ছে সমুদ্র, নীল সাদা এবং কালো বিভিন্ন ধরনের পানি দেখতে পাবো। এটা হচ্ছে সমুদ্রের পার, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো প্রচণ্ড রোদ বর্তমান। এখন আমি যদি তাপমাত্রার কথা বলি তাহলে প্রায় 40 ডিগ্রি, 40, 42, 45-এর মতো সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা হতে পারে, অনেক বেশি আর প্রচণ্ড তাপমাত্রা বর্তমানের জন্য। আরও এই তাপমাত্রা কিন্তু থাকে না, আরও এই তাপমাত্রা কিন্তু আরও কিছুদিনের মধ্যে আরও বৃদ্ধি পাবে, যত দিন যাবে ততই বৃদ্ধি পাবে। মালদ্বীপের তাপমাত্রা প্রচণ্ড, অনেক বেশি, রোদে কিংবা মানে কোথাও যাওয়া যায় না, প্রচণ্ড তাপমাত্রা, একটু সমস্যা এটাই। আর এই যে সমুদ্র পানি কিন্তু একটু কমে গেছে, ওইদিকে সামনে ভিতরের দিকে আর কি বড় বড় ঢেউ রয়েছে, খুব সুন্দর একটি জায়গা রয়েছে। এখানে পানি বিভিন্ন ধরনের দেখা যায়, আপনারা দেখে দেন যে নীল রঙের পানি, সাদা রঙের পানি, কালো রঙের পানি, এবং এই সমুদ্রে কিন্তু পাথর দেখতে পাই, অনেক পাথর। এখানে কিন্তু পানি কম আছে, এই জন্য একটু দেখা যাচ্ছে। এই যে কালো কালো যে ইয়াটা দেখা যায় প্রথমত, সেই জায়গায় কিন্তু প্রচণ্ড পাথর,
ওই জায়গাটা এতটাই পাথর, মানে বলার বাইরে, পুরোটাই পাথর। আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। যখন আপনি ভিতরে প্রবেশ করবেন দেখবেন যে পাও কাটে যাবে। পা যদি জুতা না পরে যদি আপনি ভিতরে যদি না ঢোকেন তাহলে আপনার পা কেটে যেতে পারে। আমি এখানে বেশ কয়েকবার আমার পা কেটে গেছে এবং এই জায়গাটা খুবই রিস্ক। পাথরের প্রচণ্ড ধার, ব্লেডের মতো একটু ধার। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাথর আমরা দেখতে পাই, যেমন ফুলের শাপলা ফুলের মতো বিভিন্ন ডিজাইনের, মানে এক কথা বলা যায় মানে বিভিন্ন ধরনের হাজার হাজার রকমের পাথর আমরা এই জায়গায় দেখতে পাই। বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের পাথর আমরা এই জায়গায় দেখতে পাই। যখন এই জায়গায় পানিটা শুকিয়ে যাবে তখন হয়তো আপনারা দেখতে পাবেন। আর এই জায়গাটা মূলত এখানে কিন্তু বড় বড় ঢেউ আসে। এই ঢেউ মূলত মালদ্বীপের সর্বোচ্চ ঢেউ। যদি বড় বড় ঢেউ আর সর্বোচ্চ যদি পানিটা যদি ওঠে তাহলে আমি দেখাবো এই পর্যন্ত পানি ওঠে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পার, এই পার পর্যন্ত, এই জায়গা পর্যন্ত পানি ওঠে। এই পার এই জায়গা পর্যন্ত পানি, তার উপর থেকে আর পানি ওঠে না। তার উপরে পানি উঠলে কিন্তু মালদ্বীপ এই আইল্যান্ড আর কি, এই আইল্যান্ড পুরোটাই ডুবে যাবে।